পর্তুগাল সরকার সংসদে নতুন অভিবাসন আইন সম্পর্কিত সংস্কার বিল উপস্থাপন করেছে। আগের বিলটি সাংবিধানিক আদালতের আপত্তি ও প্রেসিডেন্টের ভেটোর কারণে আটকে গিয়েছিল। সরকারের মুখপাত্র অ্যান্তোনিও লেইতাও আমারো সংবাদ সম্মেলনে বলেন, এটি তাদের প্রাথমিক প্রস্তাবিত আইন না হলেও এর লক্ষ্য অভিবাসনকে মানবিকভাবে নিয়ন্ত্রণ করা। এই সংস্কার জরুরি, প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। নতুন খসড়ায় বৈধভাবে কমপক্ষে 2 বছর বসবাসের পর পরিবারের পুনর্মিলনের আবেদন করার শর্ত রাখা হয়েছে। তবে কিছু ব্যতিক্রমও যোগ করা হয়েছে, যেমন আগে থেকেই বিবাহিত দম্পতির ক্ষেত্রে অপেক্ষার সময় কমানো হবে এবং অপ্রাপ্ত বয়স্ক সন্তানের ক্ষেত্রে অপেক্ষার সময় পুরোপুরি বাতিল করা হয়েছে। চাকরি খোঁজার ভিসা এখন শুধুমাত্র উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য সংরক্ষিত। পাশাপাশি ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য পর্যটন ভিসা নিয়ে প্রবেশ করে বৈধতা অর্জনের সুযোগ বন্ধ করা হয়েছে, যদিও ব্রাজিলিয়ানরা পর্তুগালের সবচেয়ে বড় অভিবাসী সম্প্রদায়। এদিকে নাগরিকত্ব অর্জনে কি কি শর্ত রয়েছে সেগুলো নিয়ে থাকা আইনটির তৃতীয় অংশ নিয়ে এখনও আলোচনা চলছে। অন্যদিকে আগের নিয়মানুযায়ী 1 বছরের বেশি কাজ করলে যে কোনো অভিবাসী রেসিডেন্স পারমিট পেতেন। এমনকি পর্যটন ভিসা থাকলেও এখন সেই সুযোগ বাতিল করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের শেষে পর্তুগালে বসবাসরত বিদেশিদের সংখ্যা 15 লাখ ছাড়িয়ে গেছে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 15%। 2017 সালের তুলনায় এটি প্রায় 4 গুণ বেশি। নতুন আইন কার্যকর হলে অভিবাসন নিয়ন্ত্রণ আরও সুনিয়ন্ত্রিত ও মানবিকভাবে পরিচালিত হবে। সংসদে অনুমোদনের পর এটি পরবর্তী বছরের শুরুতে বাস্তবায়িত হতে পারে। ফারদিন সানি, নোটিশিয়াস বাংলা, লিসবন, পর্তুগাল।